ওয়েলকাম এভরিওয়ান। অনেকে কোশ্চেন করেছো বড় বড় শব্দ ভাঙতে গিয়ে যদি তিনটি কনসোনেন্ট পাশাপাশি থাকে তখন আমরা কেমন করে ভাঙবো। যেমন এই ওয়ার্ডটিতে দেখো, এই ওয়ার্ডটিতে তিনটি কনসোনেন্ট পাশাপাশি আছে, এরকম আরও অনেক ওয়ার্ড আছে। তাহলে আমরা ভাঙতে গিয়ে বুঝবো কি করে কখন কোনটা থেকে ভাঙবো, কখন শুরু থেকে ভাঙতে হই, কখন শেষ থেকে ভাঙতে হই, প্রত্যেকটা বিষয় আজকের ক্লাসে বলে দেওয়া আছে এবং এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, অতএব সবাই শেষ পর্যন্ত দেখবা। যেমন দেখো প্রেসক্রিপশন, এখানে এস সি আর তিনটা কনসোনেন্ট পাশাপাশি বসে আছে। আমরা জানি দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়। তাহলে তিনটে কনসোনেন্ট যখন থাকবে তখন আমরা কি করব? এর ক্ষেত্রে খুব ভালো করে দেখো, যদি কোনো শব্দে তিনটি কনসোনেন্ট পাশাপাশি বসে থাকে তখন হয় প্রথম দুটি কনসোনেন্ট ভাঙবে, না হয় শেষের দুটি কনসোনেন্ট ভাঙবে। যে কোনো দুটি ভাঙবেই, এরকম কোনো ওয়ার্ড নেই যেখানে তিনটি কনসোনেন্ট আছে বাট ভাঙছে না, ভাঙবেই। হয় প্রথমের দুটি ভাঙবে, না হয় শেষের দুটি ভাঙবে। প্রথমের দুটি যদি ভাঙে তাহলে শেষের দুটি কনসোনেন্ট ব্লেন্ডিং থাকবে এবং শেষের দুটি ভাঙলে প্রথমের দুটি কনসোনেন্ট ব্লেন্ডিং থাকবে। বোঝা গেল? চলো এবার এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। যেমন এখানে দেখো তিনটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে আমরা কোথায় থেকে ভাঙবো? চলো প্রথমে আমরা শুরু থেকে ভাঙি, তারপরে এখানে আসছি। যেমন দেখো পি আর দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। এবার আগের দিনকার ক্লাসে বলেছি ভাঙার পরে যদি একটি লেটার হয় তখন ভাঙতে হয় না। এখানে দেখো ভাঙার পরে পি একাই পড়ে যাচ্ছে, তাই এখান থেকে ভাঙবো না। এবার এখানে দেখো এস সি আর তিনটা কনসোনেন্ট পাশাপাশি আছে, আমরা প্রথম দুটি চেক করব। এস এবং সি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এদের মাঝখান থেকে ভাঙতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং আমরা জানি এস সি কনসোনেন্ট ব্লেন্ডিং হয় না, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। ক্লিয়ার? এখানে অনেকেরই ডাউট থাকে, যদি তিনটি কনসোনেন্ট থাকে প্রথম দুটিকে চেক করবা, যদি ভেঙে যায় এবং কনসোনেন্ট ব্লেন্ডিং না হয় তাহলে ভেঙে দিবা। এবং পরের দুটি দেখো সি আর, আমরা সবাই জানি সি আর হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং, একে ভাঙতে হয় না। আমি তবুও যদি ভাঙি তাহলে ভাঙার পরে দেখো সি একা পড়ে যাচ্ছে, একার জন্য ভাঙতে হয় না, তাহলে আমাদের একটাও নিয়ম কাজ করছে না, এখান থেকে ভাঙবো না। বোঝা গেল? এবার এখানে দেখো পি এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, এদের মাঝখান থেকে ভেঙে দাও। ভেঙে দিয়েছি। খুবই সিম্পল টিপস, যদি তিনটি কনসোনেন্ট থাকে হয় প্রথম দুটি ভাঙবে, না হয় শেষের দুটি ভাঙবে, ভাঙবেই। চলো এবার উচ্চারণ করো, পি আর ই এস, প্রেস। নেক্সট সি আর এর জন্য কি হয়? ক্রো, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড। আই পি এর জন্য ইপ, ক্রো প্লাস ইপ কি হয়ে যাবে? ক্রিপ। কারণ সি আর আমরা জানি কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, একে ভাঙতে হয় না, তাহলে ক্রিপ। নেক্সট টি আই ও এন, সন। এবার পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো? প্রেস ক্রিপ সন, প্রেস ক্রিপ সন। যেমন এই ওয়ার্ডে আমরা দেখলাম তিনটি কনসোনেন্ট মাঝে আছে। চলো আমরা আরও ওয়ার্ড দেখে নেব, কখনো শুরুতে কখনো শেষে, তখন কি করব। যেমন দেখো কম পার হ্যান্ড, এখানে এম পি আর তিনটি কনসোনেন্ট আছে, এখানেও মাঝে আছে, তাহলে কি করব? হয় প্রথম দুটি ভাঙবে, না হয় শেষের দুটি ভাঙবে। এবার এখানে দেখো তো পি আর, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, একে ভাঙতে হয় না, তাহলে আগেরটা চেক করো। এমপি, এমপি আমরা জানি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব। তাছাড়া এমপি কনসোনেন্ট ব্লেন্ডিং হয় না, তাহলে আমি এখান থেকে ভাঙতে পারবো, তাই এমপি এর মাঝখান থেকে ভেঙে দিলাম। এবার পি আর এর মাঝ থেকে কেন ভাঙতে পারবো না? কারণ এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, তাই এর মাঝখান থেকে ভাঙা যায় না। নেক্সট এবার এখানে দেখো ই ভাওয়েল, তাহলে সাউন্ড চেক করো। ই ভাওয়েল, এইচ কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসিবি রুল, তাহলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, ভেঙে দিয়েছি। নেক্সট এখানে আর ভাঙার দরকার নেই, আমাদের ভাঙা কমপ্লিট। এবার চলো উচ্চারণ করো, সি ও এম, কম, সি ও এম, কম। পি আর ই, প্রি, পি আর ই, প্রি। নেক্সট এইচ ই এন ডি কী হবে? হ্যান্ড, তাহলে পুরোটা কি দাঁড়ালো? কম প্রি হ্যান্ড, কম্প্রিহ্যান্ড। এভাবে করে যদি ঠিকঠাক ভাঙতে পারো তাহলে ইংরেজি রিডিং পড়তে আর ভুল হবে না। নেক্সট ওয়ার্ড দেখো টেকনোলজি, এখানেও তিনটি কনসোনেন্ট আছে। যেমন দেখো সি এইচ এন, তাহলে কি করব? আমরা সবাই জানি সি এইচ এর জন্য চো হই, বাট সি এইচ এর জন্য কো হই, তাহলে এখানে কি ইউজ করব? আমি বলেছিলাম কোনো শব্দ যদি টি দিয়ে শুরু হয় এবং
3 নম্বরে যদি সিএইচ থাকে তখন সিএইচ এর জন্য কো হই। এখানে দেখো টি কনসোনেন্ট 1 নম্বর, ই ভাওয়েল 2 নম্বর, 3 নম্বরে সিএইচ আছে এবং ওয়ার্ডটি টি দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে সিএইচ এর জন্য কো হবে। আমরা একে ভাঙতে পারবো না, সিএইচ এর জন্য যেহেতু কো হবে একে ভাঙতে পারবো না। এখানে তাহলে এর পরেরটা দেখো, এইচ এবং এন দুটো কনসোনেন্ট পাশাপাশি এবং এটা ব্লেন্ডিংও হয় না, তাই এখান থেকে ভেঙে দিলাম। এবার এখানে দেখো ও ভাওয়েল, এল কনসোনেন্ট ও ভাওয়েল, আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দাও, ভেঙে দিলাম, ব্যাস। এবার আর ভাঙার দরকার নেই, তাহলে আমাদের ভাঙা কমপ্লিট। চলো উচ্চারণ করি, TECH কী হবে? ট্যাক। অনেকে বুঝতেই পারে না সিএইচ এর জন্য কখন কো কখন চো হই, তাহলে এই টিপসটা মনে রাখবা। যদি কোনো ওয়ার্ডে TECH একসঙ্গে থাকে তখন তার জন্য উচ্চারণ করবা টেক। এটা কিন্তু ওয়ার্ড প্যাটার্ন না, ওয়ার্ড প্যাটার্ন ধরে মনে রাখবা। নেক্সট, NO এর জন্য কী হই? নো, NO নো, LOGY লজি, তাহলে কী দাঁড়ালো? টেকনোলজি। এবার আমরা সবাই জানি কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে, বড় বড় শব্দের শেষে, তখন তার জন্য হস্যিকার হই, তাই দেখো LOGY লজি। এবার পুরোটার উচ্চারণ করো, টেকনোলজি। তাহলে টিপসগুলো যদি ঠিকঠাক ইউজ করো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এরকম শব্দে ভুল হবে না। নেক্সট দেখো বড় শব্দ, যেমন প্রিডোমিনেন্টলি, এই শব্দের শেষে 3টে কনসোনেন্ট আছে, NTL। কোথায় থেকে ভাঙবো? প্রথমে আমরা শুরু থেকে ভেঙে আসি। ই ভাওয়েল, ডি কনসোনেন্ট, ও ভাওয়েল, ভিসিবি রুল, তাহলে ই এর পাশ থেকে ভেঙে দিব, ভেঙে দিলাম। নেক্সট, এবার চলো ও ভাওয়েল, এম কনসোনেন্ট, আই ভাওয়েল, ভিসিবি রুল, তাহলে আবার ও এর পাশ থেকে ভেঙে দেব। এরকম অনেক ওয়ার্ড আছে যেখানে ডবল কনসোনেন্ট এর মাঝখান থেকে ভাঙতে হই, এবং এরকম আরও ওয়ার্ড আছে যেখানে শুধুমাত্র ভাওয়েলের পাশ থেকে ভাঙতে হই। যেমন এই ওয়ার্ডটি, এখানে শুধু ভাওয়েলের পাশ থেকে ভাঙছি, আই ভাওয়েল, এন কনসোনেন্ট, এ ভাওয়েল, ভিসিবি রুল, তাই এর পাশ থেকে ভেঙে দিলাম। এবার এখানে দেখো NTL, 3টি কনসোনেন্ট পাশাপাশি, প্রথম দুটি চেক করো, এন এবং টি কনসোনেন্ট ব্লেন্ডিং হয় না, তাহলে এর মাঝখান থেকে ভাঙতে পারবো। বাট এখানে মনে রাখবা NT এর জন্য দন্ত নয়ে টো হই, তাই এখান থেকে ভাঙবো না, এর ক্ষেত্রে শেষ থেকে ভাঙবো। টি এবং এল দুটো কনসোনেন্ট ব্লেন্ডিং হয় না, তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। বোঝা গেল? চলো তাহলে এবার উচ্চারণ করি, PRE প্রি, DO ডো, DO ডো, MI মি, MI মি, NANT ন্যান্ট। এখানে দেখো এর জন্য একার হয়েছে, কেন? আমি বলেছিলাম NANT যদি একসঙ্গে থাকে এর জন্য নেন্ট উচ্চারণ করবা। নেক্সট, LY এর জন্য কি হই? লি, তাহলে পুরোটা কি দাঁড়ালো? প্রিডোমিনেন্টলি, প্রিডোমিনেন্টলি। তাহলে যতই বড় ওয়ার্ড হোক এবং যে কোনো ওয়ার্ড হোক, যদি 3টি কনসোনেন্ট পাশাপাশি থাকে, হয় প্রথম দুটি ভাঙবে, না হয় শেষের দুটি ভাঙবে, যে কোনো দুটি ভাঙবেই। এবং এই নিয়ে যারা সমস্যায় আছো, আজকের ক্লাসটি দেখার পর আশা করি এই সমস্যা আর থাকবে না। এবং এই টিপসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো সিক্রেট টিপস বা গোপন টিপস বলতে পারো, কারণ আমরা এই টিপসগুলো যদি না জানি তাহলে ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে ভুল করবই। তাই এগুলোকে খুব ভালো করে নোট করে মনে রাখবা। চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো, যেমন এই দুটি শব্দের উচ্চারণ কেমন হবে সেটা লিখবা এবং কোথায় থেকে ভাঙবে সেটাও লিখবা। তাহলে খুবই সিম্পল টিপস, এবং এই টিপস যদি মনে রাখতে পারি তাহলে ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে জীবনে আর কোনোদিনও ভুল হবে না। তাই তো বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট। আজকের মতো এখানেই।